আসসালামু আলাইকুম। মিসরাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন উপলক্ষে আজকে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন মিসরাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা, আমাদের এই উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন আর একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা, আমাদের এই উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব রায়হান মাহমুদ স্যার। এছাড়াও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সামনের সারিতে দাঁড়ানো অভিভাবক বৃন্দ, এছাড়াও অন্যান্য শুভাকাঙ্ক্ষী বৃন্দ, সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকের আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের। ঠিক একই সাথে আজকের দিনটি আমাদের জন্য একটি আবেগঘন বেদনার মুহূর্ত। কেননা আমরা আজকে যে নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের উদ্বোধনে অংশগ্রহণ করেছি, এটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের সুচিন্তিত ভাবনা, মেধা এবং দূরদর্শী চিন্তার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। অন্যদিকে আজকে আমরা বিদায় দিচ্ছি আমাদের এই উপজেলার একজন দক্ষ মানবিক প্রশাসনিক কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম স্যারকে। আসলে বেদনার মুহূর্ত অনেক গভীর, যেখানে ভাষা স্তব্ধ হয়ে যায়, তারপরও কিছু কথা বলতে হয়। এই নেসারাবাদ উপজেলার দায়িত্ব নেওয়ার পর থেকে উপজেলা নির্বাহী অফিসার তার সাধ্যমতো চেষ্টা করেছেন এই নেসারাবাদ উপজেলার সকল শ্রেণী পেশার মানুষদেরকে তাদের প্রয়োজনীয় সুবিধা প্রদান করার, সেবা প্রদান করার। এর একটি ভিন্ন ধর্মী উদ্যোগ হিসাবে এই সমাজে সুশিক্ষার আলো ছড়ানোর লক্ষ্য নিয়ে তিনি তৈরি করেছেন নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট। এই নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট প্রতিষ্ঠার শুরুতেই তিনি আমাদের উপজেলার বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে বসেছেন এবং এই প্রতিষ্ঠান কিভাবে সবার সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠা করা যায়, সবার মতামত নিয়ে সেই চেষ্টাটা তিনি করেছেন এবং যার আজকে একটি বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠান। আসলে এই প্রতিষ্ঠান এটি একটি শুধু ভবন নয়, এটি একটি স্বপ্ন, এটি একটি লক্ষ্য, এটি একটি প্রতিশ্রুতি, যেখানে আগামী দিনের আলোকিত প্রজন্ম গড়ার যাত্রা শুরু করবে এই প্রতিষ্ঠান। নেসারাবাদ উপজেলা নির্বাহী অফিসার স্যারের সুচিন্তিত, তার উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের সমাজে আলোকিত শিক্ষা স্থাপনের মাধ্যমে একটি দৃষ্টান্ত উপস্থাপন করবে। তো আমি আমার বক্তব্যে দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক অতিথিবৃন্দরা আছে, সবাই কিছু না কিছু কথা বলবে। বলার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বলতে পারছি না। তো সর্বোপরি আমি বলবো যে একটা প্রতিষ্ঠান তৈরি করার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার স্যার তার সামগ্রিক কাজের ব্যস্ততার মধ্যেও এক সেকেন্ড এই প্রতিষ্ঠান নিয়ে ভেবেছেন, সবসময় ছুটে এসেছেন, এই প্রতিষ্ঠানটির কাজ তদারকি করেছেন। এটা তার নিজের কোনো স্বার্থের জন্য করেননি, এটা আমাদের নেসারাবাদবাসীর জন্য করেছেন, যে কারণে আমরা নেসারাবাদবাসী তার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। আমরা বিশ্বাস করি স্যারের যে স্বপ্ন, এই স্বপ্ন স্যার এখান থেকে চলে যাবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সিনিয়র সচিব হিসেবে স্যারের বদলিজনিত পদায়ন হয়েছে। আমরা মনে করি স্যারের এই যে বদলিজনিত পদায়ন, এটা তার কর্মমেধার স্বীকৃতি। তো এই যে নতুন দায়িত্ব, সেখানেও স্যার সফল হবেন এবং এক পর্যায়ে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে তিনি যাবেন, সেখানে আরো বৃহৎ পরিসরে মানুষের সেবা করবেন। স্যারের প্রতি অনেক শুভকামনা থাকলো। আর আমরা নেসারাবাদবাসী স্যারের কাছে, স্যার উপস্থিত আছেন, স্যারকে আমরা বলতে চাই যে এই প্রতিষ্ঠান আমাদের কাছে আমানত হিসাবে থাকলো। এই প্রতিষ্ঠান একসময় আমাদের এই সমাজে সুশিক্ষার আলো ছড়াবে এবং এখান থেকেই আগামী তরুণ প্রজন্ম, সুশিক্ষিত প্রজন্ম, সুশৃঙ্খল প্রজন্ম তৈরি করার জন্য এই আইডিয়াল ইনস্টিটিউট অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সর্বোপরি স্যারের সততা, আদর্শ, ব্যক্তি মানবীয় গুণাবলী, যেগুলো সবাইকে মুগ্ধ করেছে আমাদের নেসারাবাদ উপজেলাবাসীকে, এই গুণাবলী নিয়ে স্যার সামনের দিকে এগিয়ে যান। তার এই গুণাবলীগুলো ধ্রুব তারার মতো প্রজ্জ্বল থাকুক। স্যার এগিয়ে যান, স্যার ভালো থাকুন। আমরা স্যারকে
মনে রাখবো। আর স্যারের প্রতি আমাদের নিবেদন থাকবে, স্যার যেখানেই থাকুক না কেন আমাদের নেছারাবাদবাসীকে যেন ভুলে না যান। এই প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় তিনি যেন সবসময় থাকেন এবং আমাদের সর্বোপরি নেছারাবাদ উপজেলার দিকে যেন তার সুনজর থাকে। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে সকলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফুল ইসলামকে। সম্মানিত সুধীমণ্ডল।